আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো তারা, যেটা 2010 সালে রিলিজ করেছিল। এবং এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন ব্রাত্য বসু, এবং ছবিতে অবশ্যই অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, পাওলি দাম এবং টোটা রায়চৌধুরী। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা হবো। ছবিটা স্পেশালি একটা রোম্যান্টিক পলিটিক্যাল থ্রিলার ছবি। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক প্রযোজক হিসেবে কারা কাজ করেছেন সেই বিষয়টা একটু আলোচনা করা যাক। তো তারা ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন ব্রাত্য বসু, এবং ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন তপন সিনহা, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান থেকেও কিন্তু গানগুলোকে নেওয়া হয়েছে। ছবিটার প্রযোজনা হিসেবে কাজ করছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, এবং ছবিতে আমরা যদি অভিনয়ের কথা বলি, অভিনয় করেছেন পাওলি দাম, টোটা রায়চৌধুরী, ব্রাত্য বসু নিজেও, গৌতম হালদার, প্রসেনজিৎ চ্যাটার্জি, তারপর পার্থ সারথী দেব, পিয়া সেনগুপ্ত সহ আরও অনেকে। তো গল্পটা এখানে যে ব্রাত্য বসু সেই সময় যে পলিটিক্যাল অ্যাঙ্গেলটা, মানে আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে যে পলিটিক্যাল বিষয়বস্তুটা ছিল সেই জিনিসটার উপর অনেকটা ফোকাস করে ছবিটা বানানো হয়েছিল। তবে কি অ্যাকচুয়ালি কি সে সঠিক তথ্য দিয়েছিল সেটা নিয়ে কিন্তু অনেক রকম অনেক ডাউট আছে, সেই সব কথা আমি বলতে যাচ্ছি না। বাট এটা পুরোপুরি একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলকে রাখার চেষ্টা করা হয়েছিল, এবং তার পাশাপাশি একটা থ্রিলার ব্যাপার রাখা ছিল ছবির মধ্যে। তবে দেখুন, অ্যাকচুয়ালি ছবিটা খুব যে ভালো ছবি হয়েছিল আমার কাছে সেটা কিন্তু মনে হয়নি। কিছু কিছু জায়গা অবশ্যই ভালো ছিল, এবং কিছু জিনিস আমার দারুণ লেগেছিল। থ্রিলারের যে কিছু কিছু ভাবটা রয়েছে বা থ্রিলারের যে পজিশনগুলো রয়েছিল পলিটিক্যাল থ্রিলার হিসেবে, এটা কিন্তু বেশ ভালো। তো ছবিতে পারফরমেন্সের যদি কথা বলি, তখন পারফরমেন্সের দিক দিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি একটা দারুণ কাজ দিয়েছিল, এবং পাশাপাশি ব্রাত্য বসু থেকে শুরু করে টোটা রায়চৌধুরী প্রত্যেকে কিন্তু কাজটা ভালোভাবে করেছিল। এবার হচ্ছে ছবিটার গল্পটা আমরা দেখতে পাই, একজন প্রফেসর, সে রিটায়ার হয়ে গেছে এবং সে কলকাতার একটা জায়গাতে থাকে, এবং তার একটা মেয়ে রয়েছে যার নাম হচ্ছে পাওলি দাম। এবং সে প্রফেসরের বাড়িতে কিছুজন মানুষ আসে, এবং হঠাৎ করে আমরা দেখতে পাই সেই প্রফেসরটাকে কোনো রকম কারণ ছাড়াই কিন্তু পুলিশে গ্রেপ্তার করে, এবং তার পেছনে কী কারণ রয়েছে, কী পলিটিক্যাল আইডিওলজি রয়েছে, কী কারণে তারা জেলে নিয়ে যায়, সেই এবং শেষ পর্যন্ত এর সমস্যার সমাধান কীভাবে ঘটে, সেই সমস্ত নিয়ে হচ্ছে সিনেমাটা, যেটার নাম হচ্ছে তারা। তখন এটা এটা যদি আমরা আইডিয়াটা দেখেন সেই হিসাবে দেখতে গেলে আইডিয়া হিসাবে সিনেমাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ছবিটার কাজ খুব ভালো, ছবির চিত্রনাট্য গল্প মোটামুটি ঠিকঠাক। এবার যারা এই ধরনের গল্প দেন, ছবিটা একটু আর্ট ঘরানার ছবি, তো যে কারণে অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। তারপরে বিষয় হচ্ছে যেটা, ছবির চিত্রনাট্য এই ছবিতে কিন্তু বেশ স্ট্রং। চিত্রনাট্য কোথাও কিন্তু বোরিং হতে দেয় না। তারপরে যে জায়গাটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে ছবির যে ছবিগুলো শ্যুট করা হয়েছে, শ্যুটিংয়ের যে জায়গাগুলো, সেগুলো কিন্তু বেশ ভালো রকম খরচা করা হয়েছে এবং দেখে বেশ ভালো লাগছিল। এবং অবশ্যই গান, এই ছবির গান কিন্তু বেশ ইন্টারেস্টিং। এবং তাছাড়াও পজিটিভ পয়েন্ট, ছবির প্রত্যেকের অভিনয়, টোটা রায়চৌধুরী থেকে শুরু করে আর কি পার্থ সারথী বা আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি বলি বা পাওলি দামের কথা বলি, প্রত্যেকে কিন্তু তাদের জায়গায় ব্যাপক কাজ করেছে। তো ওভারঅল একটা সিনেমা বেশ এন্টারটেইন সিনেমা হচ্ছে তারা, অবশ্যই দেখতে পারো। আর সিনেমাটা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখতে পারো। সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে ভিডিওতে।